হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফাইবার এফিলিয়েট মার্কেটিং নিয়ে। ফাইবার এফিলিয়েট মার্কেটিং কি সেটা সম্পর্কে আপনাদের প্রথম একটি বেসিক ধারণা দিয়ে দিই। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অন্য লোকের প্রোডাক্ট আপনি সেল করে ওখান থেকে একটি কমিশন আপনি পাবেন। আর ফাইবার এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ফাইবারে যারা সার্ভিস প্রোভাইড করে, যারা ফাইবারে কাজ করে, তাদের গিগগুলো আপনি মার্কেটিং করে সেখান থেকে আপনি মান্থলি একটি ভালো আর্নিং করতে পারবেন, একটি কমিশন আপনি সেখান থেকে পাবেন। তো এটা আপনারা কিভাবে করবেন? তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দিন আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে। তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। চলে আসলাম আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে আমরা লিখে সার্চ করব ফাইবার এফিলিয়েট, FIVER, ফাইবার এফিলিয়েট। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে কিন্তু আমাদের ফাইবার এফিলিয়েটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আমাদের এখানে আমরা ফাইবার এফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা প্রথমে এই জয়েনের উপরে ক্লিক করবেন। এখানে এসে প্রথমে আপনাদের নামটি দিয়ে দেবেন, তারপর টাইটেল, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে ইউজার নেমটি দিবেন, এখানে পাসওয়ার্ড, এখানে আপনার কোম্পানি দিবেন, কোম্পানির নাম দিবেন, এখানে নো করে দিবেন ইন্ডিয়া, ইংলিশ, আর আপনাদের স্কাইপি অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। এটা সেভ করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন, সোশ্যাল মিডিয়াগুলো, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এখান থেকে অনেকগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করবেন, তারপরে রেজিস্টার্ড নাও, এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। স্টার্ট ডুইং লেখা আসছে। এখন আমরা যে ইউজার নেমটি দিয়েছি আর পাসওয়ার্ডটি দিয়েছি সেটা দিয়ে আবার এখান থেকে লগ ইন করে নিলাম। এখান থেকে সবগুলোকে এগ্রি করে দেবেন। এগ্রি করার পরে নেক্সট। আমাদের কিন্তু অলরেডি ফাইবার এফিলিয়েটের যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফাইবার এফিলিয়েট থেকে এফিলিয়েট মার্কেটিং করবেন। আমরা ফাইবার এফিলিয়েট নিয়ে আলোচনা করার আগে আপনাদের আরেকটি জিনিস একটু ক্লিয়ার করে দিই। আপনারা যখন ফাইবার এফিলিয়েটের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন বা ইউজার নেমটি দিবেন সেটি আপনারা লিখে রাখবেন, এবং পাসওয়ার্ডটি দেওয়ার সময় অনেকেই ভুল করে ওখানে আপনারা কোনো ক্যাপচার কোড দেবেন না, শুধু একটা সংখ্যা দেবেন, একটা ওয়ার্ড দেবেন। এভাবে 6 ডিজিট হোক বা 8 ডিজিট হোক এরকম আপনারা দিবেন। ওখানে যদি কোনো ক্যাপচার কোড দেন বা কিছু দেন, দশমিক দেন, অ্যাট দ্য রেট অফ ডেট দেন, তাহলে কিন্তু দেখা গেছে আপনার এখান থেকে আপনার ওই পাসওয়ার্ডটি নিবে না। অনেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে এই ধরনের প্রবলেম ফেস করেছে, সেজন্য আপনাদের এই জিনিসটি ক্লিয়ার করলাম। এখন আমরা চলে আসলাম ফাইবার এফিলিয়েট যে অ্যাকাউন্টটিতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন অ্যাকাউন্টটা, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং ব্যালেন্স এখানে রয়েছে 0 0। এখন আমরা কিভাবে ফাইবার এফিলিয়েট মার্কেটিং করব? তো আমরা প্রথমে চলে যাব ফাইবারে। নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমরা লিখে সার্চ করব ফাইবার। আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে লিখে সার্চ করব টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইন চলে আসছে। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক সেলার, অনেক ফাইবার সেলার এখানে কিন্তু গিগ ক্রিয়েট করে রেখেছে। আমরা কিন্তু এই গিগগুলোই মার্কেটিং করে আমরা এখান থেকে আর্নিং করব। অন্য লোকের গিগ অর্ডার পাবে তারা, কাজও করবে তারা, কিন্তু আমরা কিন্তু এখান থেকে একটি কমিশন পাবো। এখানে দেখতে পাচ্ছেন টপ রেটেড সেলার যারা রয়েছে
তাদের গিগগুলো ফার্স্ট পেজে শো করছে। আমরা যে কোনো একটি গিগ থেকে আমরা এখান থেকে একটি লিঙ্ক নেব। তো এখান দেখতে পাচ্ছি 5 স্টার রেটিং রয়েছে, 349টি কাজ সে করেছে। আমরা এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই লোকটির যে গিগটি রয়েছে এই গিগের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম। তো আমরা এখন যে কাজটি করব, আমরা এখান থেকে উপরে যে লিঙ্কটি রয়েছে সেটির উপরে ডাবল ক্লিক করার পরে এখান থেকে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব কিন্তু আমাদের ফাইবার এফিলিয়েট যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটির ভিতরে চলে যাব। আমরা চলে আসলাম ফাইবার এফিলিয়েটের যে অ্যাকাউন্টটি সেটির ভিতরে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং টুলস, এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে আসবেন একটুখানি নিচে, ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্ক, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে এলপি ইউআরএল নামে একটি অপশন আছে। এটার উপরে আমরা যে লিঙ্কটি ওখান থেকে কপি করে এনেছি ওই লিঙ্কটি এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটার উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এলপি ইউআরএল, এটার উপরে ক্লিক করার পরে ওই লিঙ্কটি কিন্তু এখানে চলে আসবে। লিঙ্কটি চলে আসার পরে আমরা এখান থেকে এই লিঙ্কের উপরে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এটা আমরা কপি করে রাখলাম। কপি করে রাখার পর আপনাদের এখানে আরেকটি কাজ করতে হবে, আপনাদের আরেকটি ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। তো সেই ওয়েবসাইটের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নেবেন। সেটি হচ্ছে কোয়ারা.com। তো আমরা নতুন একটি পেজ নিয়ে কোয়ারা.com এর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কোয়ারা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। কোয়ারার উপরে ক্লিক করবেন। আমাদের কিন্তু এটি অলরেডি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে, সেই জন্য কিন্তু একবারে লগ ইন করা হয়ে গেছে। তো আপনারা কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা ইজি ব্যাপার, একটি জিমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ধরনের একটি ইন্টারফেস চলে আসার পরে এখানে একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন। সার্চ অপশনে এখানে লিখে সার্চ করবেন হায়ার এ ফ্রিল্যান্সার ফর গ্রাফিক্স ডিজাইনার। তো এখানে আমরা লিখব হায়ার এ ফ্রিল্যান্সার ফর গ্রাফিক্স ডিজাইনার। এটি লেখার পর আমরা এখানে সার্চ করব। তো সার্চ করার পরে আপনারা এই নোটিফিকেশনে বা হোম পেজে এখানে দেখতে পারবেন বিভিন্ন দেখা গেছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক কোশ্চেন থাকবে। এই কোশ্চেনে আপনাদের অ্যান্সার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়ার আই ক্যান ফাইন্ড এ স্কিলফুল কাস্টম টি শার্ট ডিজাইনার। এখানে আপনাদের গিয়ে এই অ্যান্সারের উপরে ক্লিক করবেন। অ্যান্সারের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন স্যার, এখানে লিখবেন এখানে লিখবেন স্যার ইউ ক্যান হায়ার এ ফ্রিল্যান্সার ফর এ গ্রাফিক ডিজাইনার। তো আমরা এখানে কি লিখলাম, স্যার ইউ ক্যান হায়ার এ ফ্রিল্যান্সার ফর গ্রাফিক্স ডিজাইনার। লেখার পরে আমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, এটার উপরে ক্লিক করব। আমরা এখন যে কাজটি করব, আমরা চলে যাচ্ছি আমাদের ফাইবার অ্যাকাউন্টটিতে, মানে ফাইবারের যে লিঙ্কটি যেখান থেকে নিয়েছি, আমরা ফাইবারের যে এই লোকটির লিঙ্কটি নিয়ে আমরা মার্কেটিং করছি। তো এখান থেকে আমরা স্ক্রিনশট দিয়ে নেব। স্ক্রিনশট দিয়ে নিয়ে ওনার এখানে যে পিকচারগুলো, এখান থেকে আপনারা একটি পিকচার এখান থেকে এরকম স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি কোয়ারার যে অ্যাকাউন্টটি করেছি আমরা কোয়ারার অ্যাকাউন্টটিতে। এখানে দেখতে পাচ্ছেন এর পাশে এখানে একটি ইয়ে রয়েছে, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটা স্ক্রিনশট দিয়েছি সেটা এখান থেকে ওপেন করে দেব।
আমরা এখানে এটি লেখার পরে তারপরে এখানে নিচে এ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড লিঙ্ক, ফাইবার এফিলিয়েটের যে লিঙ্কটি সেটি এখানে আমরা বসিয়ে দেব। এখানের যে লিঙ্কটি এটি কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা কিন্তু এটা এরকম মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এখানে লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু অ্যাডের উপরে ক্লিক করলাম। অ্যাডের উপর ক্লিক করার পরে আমাদের যে ফাইবার এফিলিয়েটের যে লিঙ্কটি সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যখন এখানে ক্লিক করবে তখন কিন্তু ফাইবার এফিলিয়েট লিঙ্ক হয়ে আপনার কিন্তু ফাইবার মার্কেট প্লেসে যে সার্ভিসটি দিচ্ছে টি শার্ট ডিজাইনের ওই অ্যাকাউন্টে ওই গিগটির ভিতরে কিন্তু চলে যাবে। তো এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে। এখানে আমরা যে লোকটির গিগ মার্কেটিং করছি বা এফিলিয়েট করছি সেই লোকটির যে গিগটিতে যে ইমেজ দেওয়া রয়েছে সেই ইমেজটি আমরা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব। এটা কিন্তু আমরা এখন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের কোয়ার আর্ট যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই পিকচারটি এখান থেকে নিয়ে নেব। এই পিকচারের উপরে ক্লিক করলাম, ওপেন। আমাদের কিন্তু এখান থেকে এই পিকচারটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পোস্ট করে দেব। এই পিকচারটি দেখে যখন এই গ্রাফিক্স ডিজাইনের উপরে ক্লিক করবে এটি কিন্তু একবারে আপনার লিঙ্ক একবারে ফাইবার গিগে চলে যাবে। এটা দেখে যদি বায়ার এখান থেকে অর্ডার দেয় সেক্ষেত্রে দেখা গেছে আপনি কিন্তু এখান থেকে ভালো একটি কমিশন আর্নিং করতে পারবেন। তো এখান থেকে আপনারা এটা পেস্ট করে দেবেন। ওকে, ডান। ডান করে দেওয়ার পর এটা কিন্তু আপনার পোস্ট হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের ফাইবার এফিলিয়েট নিয়ে আরো একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।